আমি যাব না, বা এটা আমার আজকে আলোচ্য বিষয় না। শুধু এটুকু বলি, ইসলামের প্রথম 400 বছর এই আকীদা নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, সবাই এটা স্বীকার করত। হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, উনার সমসাময়িক এক ব্যক্তি এই আকীদা, যাদেরকে আমরা বাংলাতে বলি মোমাতি, তো এরকম একটা আকীদা মানুষের ভিতর ছড়ানোর চেষ্টা করেছেন যে নবীগণ কবরে মরা আছেন, নাউযুবিল্লাহ। তখন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাতে কলম তুলে দিলেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তখন একটি কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলো হায়াতুল আম্বিয়া, এই নামে। অর্থাৎ নবীগণ তাদের বারজাখী জীবনে যে জীবিত, এই ব্যাপারটি তিনি দলিল দস্তাবেজ এবং কোরআন সুন্নাহর আলোকে লম্বা দলিল দিয়ে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ প্রমাণ করেছেন। আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা। এরা এই উপমহাদেশে এই আকীদাটা ছড়িয়েছিল যে আমাদের নবী কবরে মরে পচে হাড্ডি হয়ে গেছেন। অথচ কত হাদিস আছে, সে আলোচনা আমি যাচ্ছি না। তখন মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ হাতে কলম তুলে নিলেন। মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ কলম নিয়ে একটি রিসালা লিখলেন, মাসআলাতু হায়াতিন নবী, এই নামে। অর্থাৎ নবীগণ কবরে জিন্দা, এটা তিনি কোরআন হাদিসের আলোকে এবং মোমাতিরা যে সকল দলিল দিয়ে প্রমাণ করতে চায় আমার নবী কবরে মৃত পড়ে আছেন, আলহামদুলিল্লাহ, তাদের সেই দলিলগুলো শক্তভাবে খণ্ডন করেছেন। এজন্য শুনেন, ইসলামে আমল, একটা হলো আমল, একটা হলো আকীদা। ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। ইসলামে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। যদি আপনার আমল তো সবাই করে, খারিজিরা আপনার চেয়ে বেশি আমল করতো। খারিজিরা গুনাহ থেকে এত বেশি বেঁচে থাকতো। খারিজিদের মতামতি হলো যে কেউ যদি কবিরা গুনাহ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। মানে তারা কবিরা গুনাহকে এতটা অপছন্দ করত, কবিরা গুনাহকে তারা এতটা ঘৃণা করত। তাদের আকীদা বিশ্বাস হলো কেউ যদি একবার কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সে কথা হলো, আমল কবুল হতে হলে আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে। যদি আকীদা বিশ্বাস ঠিক না থাকে, আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নেই। তো এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত মৌলিক যে কয়েকটা গুরুত্বপূর্ণ আকীদা আছে, তার ভিতর একটা আকীদা আমরা জানি, খতমে নবুয়ত, আমাদের নবী শেষ নবী। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আকীদা, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা হলো আমাদের নবী কবরে জিন্দা। বলেন, আমাদের নবী কবরে জিন্দা। বলেন, আমাদের নবী কবরে জিন্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআহ, শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত, এটা হলো সারাই শুক্রবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, শুক্রবারে তোমরা আমার প্রতি বেশি করে দরুদ পড়বে। কেন? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, শুক্রবারে তোমরা দরুদ সালাম দিলে ফেরেশতারা সেই দরুদ সালাম আমার কাছে পেশ করে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার কাছে সালাত ও সালাম আবার কেমন পেশ করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা দুনিয়ার সব জমিনের উপর হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, আল্লাহ দুনিয়ার সব জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার সব মাটির জন্য হারাম করে দিয়েছেন। দুনিয়ার কোন মাটি, দুনিয়ার কোন জমিন কোন নবীর শরীর ভক্ষণ করতে পারবে না। এজন্য আমার নবী 1400 বছর আগে তার শরীর যেমন ছিল, আল্লাহর জাতের কসম করে বলি, আমার নবীর শরীর এখনো রোজার তেমন আছে।
কোন সন্দেহ? আমার নবী কতটুকু জিন্দা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আমরা তো তার এতিম উম্মত, আমরা তাকে দেখি নাই, আমরা কেমনে দেখবো? তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আমরা দুনিয়াতে আসছি 1400 হিজরিতে, 1400 বছরের ডিফারেন্স। তিনি বলেন, শোনো আমার উম্মত, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার রওজার পাশে যখন আমার কোন উম্মাহ দাঁড়াবে, মান সাল্লা ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নাইয়ান উমলিতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, আপনি রাসূলুল্লাহ মদিনায় রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সরওয়ার দু আলম বলেন, মান সাল্লা ইনদা কবরি, আমার যে উম্মাহ আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিবে, সামি'তুহু, তার সালাম আমি নিজের কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা নাইয়ান উমলিতু, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যাইতে পারেন নাই, টাকা নাই, পয়সা নাই, আপনি মদিনায় যেতে পারছেন না, কোনো চিন্তা নাই। সরওয়ার দু আলম বলেন, ওয়া মান সাল্লা নাইয়ান উমলিতু, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কিরকম করেন না, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরওয়ার দু আলম বলেন, ওয়া মান সাল্লা নাইয়ান, আমার যদি কোনো উম্মাহ পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার নামে দরুদ পড়ে, আমার কোন উম্মাহ যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার নামে সালাম দেয়, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ দুনিয়াতে স্পেশাল একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই। সাইয়াহিনা ফিল আরদি, তারা দুনিয়াতে বিচরণ করে বেড়ান, তারা দুনিয়াতে ঘুরে বেড়ান, তারা দুনিয়াতে উড়ে বেড়ান, আর কি করেন? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ নবীর কোন উম্মত দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি সরওয়ার দু আলমকে সালাম এবং দরুদ দেয়, ফেরেশতারা ওই দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, যে নবী নিজের কানে কবর থেকে শুনতে পারেন, তিনি জিন্দা না মুর্দা? এটার কত দলিল আছে শুনেন, সেই দলিলের দিকে আমি যাচ্ছি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুনেন, বাংলাদেশের মহামারী ফিতনা মারাত্মক আকার ধারণ করেছে। আপনি যদি মনে করেন আপনার নবী কবরে মরে পড়ে আছেন, আপনার নামাজ রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। আরে আপনার আকীদা যদি ঠিক না থাকে, আপনার আমলের কি দাম আল্লাহর কাছে? আল্লাহ যে কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। ঈসা আলাইহিস সালাম মনে করেন কিয়ামতের আগে করবেন। তো যে কোরআন আমি বললাম, আল্লাহ যে বলেছেন ইন্নাকা মাইয়িত, নবী আপনি মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এটা আল্লাহ বলেছেন দুনিয়ার হিসাবে, অর্থাৎ দুনিয়া থেকে ইন্তেকাল করে নবী করিম ইসলাম রূহের জগতে বারজাখী জীবনে চলে গিয়েছেন, কিন্তু বারজাখী জীবনে, কবরের জীবনে আমার নবী জিন্দা। বলেন, কবরের জীবনে আমার নবী জিন্দা। মুখ খুলে বলেন, জিন্দা। কবরের জীবনে আমার নবী জিন্দা। এবার আসেন, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু যেহেতু ইসলামের একটি অকাট্য আকীদা, যে আকীদা অবিশ্বাস করলে আপনার ঈমান চলে যাবে, যে আকীদা নিয়ে সামান্য সংশয় করলে আপনার ঈমান চলে যাবে, যে আকীদা সামান্য সন্দেহ, সামান্য সংশয় থাকলে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, সে আকীদা হলো খতমে নবুয়ত। সেটা হলো আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে নবুয়তের দ্বার বন্ধ করে দিয়েছেন। আমাদের নবী শেষ নবী, তারপরে আল্লাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নতুন আর কোন নবী আসবেন না, নতুন আর কোন নবী হবেন না। বলেন, আমাদের নবীর পরে কোন নবী হবে না, কোন নবী হওয়ার কোন সুযোগ নাই।
এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তারপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না। আল্লাহ তারপরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো রাসূল পাঠাবেন না। এবার আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন, বলেন সেই ইসলাম, সে শরিয়াত, সে কোরআন, সে আকীদা, সেই আকীদা এগুলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বাস্তব বললেন। আচ্ছা দেখেন, আমার হাতে দেখেন আপনারা কোরআন, এই যে দেখেন কোরআন, এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। দেখেন এই কোরআন আজ থেকে 1436 বছর আগে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে প্রায় 1460 বছর আগে আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে লৌহে মাহফুজ থেকে আল্লাহ দুনিয়াতে কোরআন অবতীর্ণ করা শুরু করেছেন। এবার আপনারা বলেন, আজ থেকে 1436 বছর আগে আল্লাহ ইসলাম পূর্ণ করে দিয়েছেন। আজ থেকে 1436 বছর আগে পুরা কোরআন আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করে দিয়েছেন। মুসলমান ভালো করে বুঝেন, 1436 বছর আগে যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। 1436 বছর আগে আল্লাহ যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, বলেন 1436 বছর পরে ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে। 1436 বছর পরে সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? আছে। এবার বুঝেন, প্রশ্ন হলো 1436 বছর পরে জিবরিল তো আপনার কাছে আসে নাই, আচ্ছা বলে না এটা আল্লাহর কোরআন। কারোর কাছে আসছেন? দাঁতকান্দির কারোর কাছে আসার কোনো সম্ভাবনা আছে? কারোর কাছে সম্ভাবনা নাই। এখন কেউ যদি বলে যে আমি মারফতের নামে কোরআনের বাইরে কিছু পেয়ে গেছি, কেউ যদি মনে করে মারফতের নামে শরীয়তের বাইরে কিছু পেয়ে গেছি, কেউ যদি মনে করে মারফতের নামে হাদিসের বাইরে কিছু পেয়ে গেছি, একদম খাম্বার সাথে বেঁধে আনলিমিটেড জুতা দিয়ে পিটে হবে। পাবেন তো ইনশাআল্লাহ? ইসলামে ভণ্ডামি করার কোনো সুযোগ নাই। এখন তো গাঞ্জা খায়, খায় না? নাচানাচি করে না? সারা রাত ব্যাপী গান বাজনা করে না? দলিল দেখি যেটা শরীয়ত না, এটা মারফত। তোর মাথা, তোর 14 গোষ্ঠীর মাথা। এই মারফতের নামে শরীয়তের বাইরে কিছু করার অনুমতি ইসলামে আছে? মারফতের নামে কোরআন হাদিসের বাইরে কিছু করার অনুমতি শরীয়তে আছে? সুতরাং মারফতের নামে যারা কোরআন বিকৃত করবে, মারফতের নামে যারা কোরআন ওভারটেক করবে, মারফতের নামে যারা নবীকে ওভারটেক করবে, মারফতের নামে যারা হাদিসকে ওভারটেক করবে, এটার চেয়ে বড় ইবলিস, এটার চেয়ে বড় প্রতারক, এটার চেয়ে বড় শয়তান আল্লাহ দুনিয়ার কোন না। কথা বুঝেন? প্রশ্ন হলো, কোরআন পরিপূর্ণ 1400 বছর আগে আল্লাহ পুরোপুরি নাজিল করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 1400 বছর আগের যে কোরআন, পয়েন্ট 1400 বছর আগের যে কোরআন, ওই কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় কোন পার্থক্য আছে? বড় আসতে বললেন। 1400 বছর আগের ইসলাম আর আমাদের ইসলামে, কেউ কেউ ইসলামে নতুন কিছু সৃষ্টি করেছে, কিন্তু মূল ইসলামে কোনো পার্থক্য আছে? এবার যদি বলে না, 1400 বছরের আগের কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তার পার্থক্য আছে, একটা হরফে পার্থক্য আছে, বলেন সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, আর আসতে বলেন, কোনো সন্দেহ নাই। এখন আমি আপনাদের কাছে যে জিনিসটা দিতে চাচ্ছি সেটা হলো, 1400 বছর পাড়ি দিয়ে এই কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসছে? শুনেন, আমার নবী 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি 1400 বছর, 1436 বছর পরে এসে পড়ছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে আর পরে এসে আপনি পড়ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর পরে এসে আপনি পড়ছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর আগে আমার নবী কেমনে কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে হেঁটেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে খেয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ঘুমিয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ব্যবসা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে জিহাদ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আপনার নবী কেমনে মদিনা শরীফ লিখেছেন তাও
আপনার কাছে আছে। আমার নবী কেমন মক্কা বিজয় করেছেন তাও আপনার কাছে আছে। 1400 বছর আগে আমার নবী আরাফার মাঠে কি ভাষণ দিয়েছিলেন তাও আমার কাছে আছে। আমার নবী কখন কি কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ সমর্থন করেছেন তাও আমার কাছে আছে। প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মৌন সমর্থন, যেটাকে আমরা হাদিস বলি, 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসছে? ফেসবুকের মাধ্যমে না রাস্তা জিও করে দেখছেন? শাবাশ শাবাশ, তো আজকে ভালো করে শোনা হচ্ছে। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসছে, বলেন ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে কেমনে আসছে শিখায় আপনাদের। একটা বলি, ভালো করে কথা শুনবেন, আশেপাশে বাচ্চাদের আবার বন্ধ করেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমি একটা আমল বুঝাই, তাহলে পয়েন্টটা বোঝা সহজ হবে। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? দাঁতকান্দি বলেন না, দাঁতকান্দির নাম। ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এখন একটা মাসালা বলে উত্তর দিল, সালাত নামাজে কি সমস্যা নেই, নামাজই বলেন, ভালো করে বলেন। এই দাউদকান্দিতে যদি এখন কোন মানুষ মুসলমান হয়, অথবা দাউদকান্দিতে এখন কোন মানুষ যদি প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া এই মুহূর্তে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এই মুহূর্তে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন আজকে যদি এখন পড়ে, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ফজরের নামাজ পড়া ফরজ। এখন তারে আপনি নামাজ কেমনে শিখাবেন? তারে আপনি বললেন যে খবরদার কোন হুজুরদের, কোন কোরআন হাদিস বাদ দিয়ে কোন ব্যক্তিকে শেখা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোন ব্যক্তিকে মানা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোন আলেমকে মানা যাবে না। এবার আপনি তারে কি করলেন? সে মুসলমান হওয়ার পর তার কাছে বাংলা বুখারী শরীফ দিলেন, বাংলা মুসলিম শরীফ দিলেন, বাংলা তিরমিজি দিলেন, বাংলা আবু দাউদ দিলেন, বাংলা নাসাই দিলেন, বাংলা ইবনে মাজাহ দিলেন, বাংলা মুয়াত্তা মালিক দিলেন, বাংলা মুয়াত্তা মুহাম্মদ দিলেন। এর বাইরে তো আরো যত হাদিসের কিতাব আছে সবগুলো তার অনুবাদই নাই। আপনি মুস্তাদ আহমদের অনুবাদ নাই, মুসান্নাদ ইবনে আবি শাইবার অনুবাদ নাই, মুসান্নাদ আব্দুর রাজ্জাকের অনুবাদ নাই, মুস্তাদ আবু আল মাসুরের অনুবাদ নাই, মুস্তাদ বাজ্জারের অনুবাদ নাই, মুস্তাদ আবু দাউদ তায়ালিসির অনুবাদ নাই, মুস্তাদ ইমাম আল আযমের অনুবাদ নাই। এরপরে আপনি ইমাম বাইহাকির সুনানুল কুবরার অনুবাদ নাই, ইমাম নাসাই সুনানুল কুবরার অনুবাদ নাই, শত শত কিতাবের অনুবাদ নাই। এখন দেখা গেল হাদিসের শত শত কিতাব এখন অনুবাদই হয়নি, এখন আরবি পড়তে পারে না, সে এখন হাদিস বিশেষজ্ঞ আছে না নাই? কেমন তো আলাম কিছু এখন আপনি তাকে বললেন যে খবরদার কোন হুজুরকে মানা যাবে না, মানতে হবে কোরআন হাদিস। আপনি বললেন কোন বাপ দাদা অনুসরণ করে হুজুররা, এদেরকে মানা যাবে না। আপনি কি করলেন? যারা বলতো যে আমরা ওয়াজ মাহফিলে এতদিন আমরা খালি বাপ দাদার অনুসরণ কিসসা কাহিনী বলি, গতকালকে দেখলাম মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের নাটক চলতেছে, তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। তো যেই কথাটা আমি বললাম শুনেন, এখন তারে আপনি হাদিসের 20টা কিতাবের অনুবাদ দিয়ে বললেন, অথবা সে আরবি পারে, খুব ভালো করে আরবি পারে, তারে হাদিসের 50টা আরবি কিতাব দিয়ে বললেন যে আরবি 50টা কিতাব দেখে তুমি কেমনে নামাজ পড়বা এটা শিখে ফেলো। 50টা কিতাব দেখো, 2 রাকাত নামাজের বডি সে দাঁড় করাতে পারবে না। ব্যাপারটা বুঝেন, একজনের নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেই গেছে সিজদায়, সিজদা থেকে উঠটা পড়ছে ফাতিহা, ফাতিহা পড়ে দিছে আরেক সিজদা, তারপর একদিকে ফিরেছে সালাম, তারপর দাঁড়িয়ে আরেক সূরা মিলাইছে, এভাবে যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে নামাজ হবে। এখন আপনি বুঝেন, তারা যদি আপনি 50টা হাদিসের কিতাব দেন, 50টা হাদিসের কিতাব দিয়ে বলেন যে তুমি 2 রাকাত নামাজের স্ট্রাকচার করাও, 2 রাকাত নামাজের বডি তৈরি করো, তাহলে 50টা হাদিসের কিতাব দেখেও সে 2 রাকাত নামাজের বডি তৈরি করতে পারবে না, সে 2 রাকাত নামাজের স্ট্রাকচার তৈরি করতে পারবে না। কারণ কি?
এক হাদিস পড়বে সানা পড়ার কথা, আরেক হাদিসে পড়বে আউযুবিল্লাহ পড়ার কথা, আরেক হাদিসে পড়বে বিসমিল্লাহ পড়ার কথা, আরেক হাদিসে পড়বে ফাতিহা পড়ার কথা, আরেক হাদিসে পড়বে দোয়া মিলানোর কথা, সূরা মিলানোর কথা, আরেক হাদিসে পাবে রুকুর কথা, আরেক হাদিসে পাবে সিজদার কথা। এখন কোনটা কোন জায়গায় লাগাবে এটা সে 2, 4, 5, 10, 20 কিতাব দেখেও পাবে না। তাহলে প্রশ্ন হলো, নামাজ আমাদের কাছে কেমনে আসলো? নামাজের বডি আমাদের কাছে কেমনে আসলো? নামাজের স্ট্রাকচার আমাদের কাছে কেমনে আসলো? নামাজের কাইফিয়ত আমাদের কাছে কেমনে আসলো? অনেক গুরুত্বপূর্ণ ইসলামের একটা মূলনীতি আছে, আমলে মুতাওয়ারাস। আল্লামা হায়দার হাসান টুঙ্কি রাহিমাহুল্লাহ ব্যাপারে রিসালা লিখেছেন, আহমিয়াত আমলে মুতাওয়ারাস। আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল মালিক রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন তার ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ। উনারা আহমিয়াত আমলে মুতাওয়ারাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অনেক জটিল বিষয় খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝেন। তাহলে প্রশ্ন হলো, নামাজ আমার কাছে কেমনে আসলো? এই যে নামাজের বডিটা আমাদের কাছে কেমনে আসলো? কেমনে আসলো আমি আপনাদেরকে বলি। সাওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে দুটো নির্দেশনা সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন। এক নম্বর নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। কি নির্দেশনা? লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা। ও আমার সাহাবায়ে কেরাম, যে কেউ তোমরা মনে চায় আচ্ছা নামাজে আমার পিছনে দাঁড়ায়ও না। লিয়ালিয়ানি মিনকুমুল আহলামি ওয়ান নুহা, তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকিহ যারা, তোমাদের ভিতর আলেম যারা, তারা আমার পিছনে নামাজের কাতারে দাঁড়াইবা। কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমার পিছনে দাঁড়াইবা, দেখবা আমি কেমনে হাত তুলি, দেখবা আমি কেমনে হাত বাঁধি, দেখবা আমি কেমনে আমিন বলি, দেখবা আমি কেমনে রুকু করি, দেখবা আমি কেমনে সিজদা করি, দেখবা আমি কেমনে হাত তুলি, দেখবা আমি কখন রুকু করি, দেখবা আমি কখন সিজদা করি, দেখবা আমি কখন আত্তাহিয়াতু পড়ি, দেখবা আমি কেমনে নামাজ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, নামাজে তোমরা যারা বুদ্ধিমান, নামাজে তোমরা যারা সমঝদার, নামাজে তোমরা যারা ফকিহ, নামাজে তোমরা যারা আলেম, তারা আমার পিছনে দাঁড়াবে। কেন দাঁড়াবে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা দেখবা আমি কেমনে নামাজ পড়ি, আমার নামাজটা শিখবা, আমি চলে গেলে তোমাদের পরবর্তীদেরকে আমার নামাজ তোমরা শিখাইবা। সুবহানাল্লাহ। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? সাহাবীরা। আস্তে বলেন। না না শরম লাগতেছে, আস্তে বলেন। আল্লাহ নবী নামাজে কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী নামাজে কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী নামাজে কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী কেমনে সূরা ফাতিহা পড়েছেন দেখেছেন কারা? আল্লাহ নবী কেমনে নামাজ পড়েছেন দেখেছেন কারা? এখন কেউ যদি বলে না সাহাবায়ে কেরাম সেই হাদিস বুঝেন নাই, কেউ যদি বলে না আমি আবু বকরের নামাজ মানি না, কেউ যদি বলে না আমি ওমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উসমানের নামাজ মানি না, কেউ যদি বলে আমি আলীর নামাজ মানি না, কেউ যদি বলে আমি ইবনে ওমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি ইবনে মাসউদের নামাজ মানি না, কেউ যদি বলে আমি ইবনে আব্বাসের নামাজ মানি না, অর্থাৎ কেউ যদি হাদিস সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝে, সর্বরদু আলমের সাহাবায়ে কেরাম থেকে সে যদি বেশি হাদিস বোঝা শুরু করে, বুঝবেন একটা বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নেই। ঘরে ঘরে বহু যাচ্ছেন, এবার বলবেন কোরআন হাদিসের আলো সংসদে যান, ইনশাআল্লাহ বলেন। এই ঘরে ঘরে কোরআন হাদিসের আলো জ্বালিয়ে আপনি সমাজ থেকে সন্ত্রাসী, লুটতরা, চাঁদাবাজ, টেন্ডারবাজি, তারপর টাকা পাচার এগুলো বন্ধ করা যাবে না। আমরা এতদিন কোরআন হাদিস ঘরে ঘরে জ্বালিয়েছি, এখন সময় এসেছে মানুষের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ দেওয়া হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বাংলাদেশ চান কি চান না? ইসলামের বাংলাদেশ হবে আমরা চাই কি চাই না? আরে আমরা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছি, আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। আমরা অনেক নেতা পরিবর্তন দেখেছি, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। এবার সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে, এবারের বাংলা ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। ওইদিকে গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে, আমি যে বিষয় আছে ওই বিষয়ই থাকি।
নবী করিম এখন এই বিষয়ে চৌকুরা বলা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশের মানুষের ভিতর কত ধরনের ফিকরি ইরতেদাদ আছে, সেটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে, ওগুলো শুনে নিন। তো আমি যে কথাটা বললাম, এই যে নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের পর্যন্ত আছে না নাই? নামাজ তো বলেন আছে না নাই? এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের পর্যন্ত কেমন আসলো? ভাই বসে বসে, তোমরা বসে যাও, নামাজ পড়া করে না, মানুষের ডিস্টার্ব দিয়ে আলোচনা। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের কাছে কেমন এসেছে? মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীরা দেখে দেখে নবীজির নামাজ শিখেছেন। সাহাবীদের নামাজ দেখেছেন তাবেঈরা, তাবেঈরা সাহাবীদের নামাজ দেখে দেখে শিখেছেন। তাবেঈদের নামাজ দেখেছেন তাবেঈরা, তাবেঈরা তাবেঈদের নামাজ দেখে দেখে শিখেছেন। এভাবে নবীর নামাজ শিখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ শিখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ শিখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ শিখেছেন সালাফের ইমামগণ, সালাফের ইমাম শিখেছেন খালাফের ইমামগণ। এইভাবে এখানে যারা আছেন দেখেন তো, আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন, ছোটবেলায় আপনি কোনো কিতাব দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কোনো বই পড়ে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কারো লেকচার দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কি ইউটিউব দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কি ফেসবুক দেখে নামাজ শিখেছেন, ছোটবেলায় আপনি কি গুগল দেখে নামাজ শিখেছেন, না আপনার আলেম, আপনার মসজিদের ইমাম, আপনি যখন মক্তবে গিয়েছেন, আপনি যখন মসজিদে গিয়েছেন, আপনার ইমাম জন্য নামাজ পড়ে, আপনার বাপ জন্য নামাজ পড়ে, এভাবে দেখে দেখে নামাজ শিখেন না? এই কথাটা ভালো করে বুঝেন। এখন দেখেন, তাহলে নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবার নামাজ দেখেছেন কারা? তাবেঈ। এবার আমি আপনাদেরকে একজন তাবেঈর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। নাম বলবো, ইমাম আযম আবু হানিফা। নাম শুনছেন নি? কারা কারা শুনেন নাই দেখে হাত তুলুন তো। ওই একজন মুরব্বী শুনেন নাই, শুনেন দুইজন। কারা কারা ইমাম আযম আবু হানিফার নাম শুনেছেন দেখে হাত তুলুন তো। তিনি আমাদের ইমাম, এটা বলতে লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে আপনি দরকার নেই, জানেন এখান থেকে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে জানেন? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার পরিচয় হলো, সোজা কথা এক কথায় বুঝেন, সূর্য উঠলে দুনিয়ার সব আসমানের সব তারকা থাকে, দিনে আসমানের তারকা থাকে, কিন্তু সূর্য উঠলে আসমানের সব তারকা ম্লান হয়ে যায় সূর্যের আলোর কাছে। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম আযম আবু হানিফার একটা পরিচয়, সিরাজুল উম্মাহ, তিনি এই উম্মার সূর্য। তিনি এই উম্মার সূর্য। তিনি কে? তিনি একজন তাবেঈ। ইমাম আযম আবু হানিফা কে? একজন তাবেঈ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ মানে তিনি আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখেছেন। ইমাম আযম আবু হানিফা তাবেঈ, এটা আমার কথা না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার মানাকিব আবি হানিফা ওয়া সাহিবাইহি, এই কিতাব যেটা তাযকিরাতুল হুফাজের একটা অংশ, মানাকিবুল ইমাম আযম আবি হানিফা ওয়া সাহিবাইহি, ওই কিতাব ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার তাহযিবুত তাহযিবে লিখেছেন। আর যদি যান ইমাম ইবনে হাজার হাইতামী রাহিমাহুল্লাহ তিনি আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা বিন নুমান লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার তামিয়ুজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা, সবাই তাদের কিতাবে এটা একটা স্বীকৃত বিষয়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ। তাবেঈ মানে কি? ইমাম আযম আবু হানিফা নিজে বলেন, আমি আমার পিতার সাথে কুফার মসজিদে গেলাম, কুফার মসজিদে যাওয়ার পর আমাদের মুরব্বী যেমন দাড়িতে লাল খেসাব লাগিয়ে আছেন, আমাদের হযরত যেমন আমাদের ভাই যেমন লাল খেসাব লাগিয়ে রেখেছেন, ঠিক তেমনি ভাবে ইমাম আযম আবু হানিফা বলেন, এই ছোট ভাইয়ের মতো ইমাম আযম আবু হানিফা একদিন তার পিতার হাত ধরে কুফার মসজিদে গিয়েছেন। তিনি গিয়ে দেখলেন এক লোক বসা আছে, দাড়িতে লাল খিজাব করা, আর তার আশেপাশে মানুষ অত্যন্ত গুরুত্ব দিয়ে বসে বসে হাদিস শুনতেছে। আবু হানিফা তার পিতাকে জিজ্ঞেস করলেন, হাম্মাদকে, যে পিতা উনি কে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর পিতা বললেন, আরে তুমি তাকে চিনো না, উনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফাতে বড় হয়েছেন। মনোযোগ, ইমাম আযম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। কত হিজরিতে?
মুখ খুলে বলেন না। দেখেন তিনি যখন কুফাতে বড় হন, লালিত পালিত হন, তখন ইলমের রাজধানী কুফা। মনোযোগ, তখন ইলমের রাজধানী কুফা। মদিনা থেকেও তখন কুফায় সাহাবা একরাম বেশি থাকতেন। আমার আল্লামা কাসারি রাহিমাহুল্লাহ তার ফিকহ আল ইরাক ওয়া হাদিসুহ ওই কিতাবে লম্বা আলোচনা করেছেন। তো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল, জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, আর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ 32 বছর তিনি হায়াতে, তখন মদিনায় সাহাবী ছিলেন, মক্কায় সাহাবী ছিলেন, ইরাকে সাহাবী ছিলেন। আপনার কি মনে হয় তার কোনো সাহাবীর সাথে দেখা হয় না? আর আবু হানিফা মক্কা মদিনা হজ উমরা একবার যান নাই। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আন-নুরমান এই কিতাবে লিখেছেন আন্না আবু হানিফা হাজ্জা 55 মাররা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 55 বার হজ উমরা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা দু চারটা বাংলা চটি বই পড়ে আর ইউটিউবে দু চারটা লেকচার শুনে যে সকল হায়ওয়ান নাতিকরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দোকানদারি করে, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কলম ছড়ায়, আমরা বলি চামচিকার দাম আছে, তোমাদের আমাদের কাছে চামচিকার দাম আছে, কিন্তু তোমাদের কোনো দাম নাই। আরে চামচিকা যদি সারা জীবন সূর্যকে গালি দেয়, সূর্যের কিছু হবে না। ঠিক তেমনি ভাবে এরকম দুই একটা সালাফি যেগুলো প্রমেট সালাফি ইসরায়েলের গায়া হয়ে, এই ইসরায়েলের দালালরা তালেবানের বিরোধিতা করে, আপনারা দেখেন নাই? হামাসের বিরোধিতা করেছে, আপনারা দেখেন নাই? দেখেন আফগানিস্তানের পৃথিবীতে মুসলমানদের বিজয় যারা কষ্ট পায়, এদের চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ নেই। জোরে বলেন। আফগানিস্তানে তালেবানরা বিজয় হয়েছে, আমরা খুশি না বেজা? কারা কারা খুশি নাকি হাত তোলেন তো? তালেবানরা বিজয় হয়েছে, আমরা খুশি না বেজা? এখন বলেন তালেবানের বিজয়ে কেউ যদি কষ্ট পায়, এটা কত নম্বর মুনাফিক? নাম্বার ছাড়া মুনাফিক। বলে নাকি নাম্বার ছাড়া? হামাসের মুজাহিদরা গত 1 বছর ধরে ইসরায়েলকে পিটাচ্ছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই খেলায় আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন শক্তি নাই, যদি আমরা ইসলামের উপর অটল এবং অবিচল থাকি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে পরিপূর্ণ মুমিন আফগানিস্তানের তালেবানরা ছিল, আমেরিকা 20 বছরও তাদেরকে পরাজিত করতে পারে নাই। তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। সময় বেশি দিন বাকি নয়, ইসরায়েল পলায়ন করবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, বাইতুল মাকদিস আমাদের হবে। কথা ভালো করে বুঝেন। তালেবানরা বিজয় হয়েছে, সারা দুনিয়ার মুসলমান খুশি। আর আমাদের দেশের বাংলাদেশি গুন্ডা মৌলবি যেগুলো আছে, মনে হয়েছিল তাদের মানে কষ্টে বুক ফেটে যাচ্ছে। বলে কি তালেবান নাকি মাজার বুঝে হামাস অভিযান শুরু করেছে, সারা দুনিয়ার মানুষ সমর্থন করেছে, দোয়া করেছে, তাদের জন্য কান্না করছে। তারা বলে কি হামাস নাকি ফাইজলামি করতেছে। দেখেন এরা তালেবানের আমলে শিরিক খুঁজে পায়, তালেবানের আমলে ভুল খুঁজে পায়, হামাসের আকীদায় শিরিক খুঁজে পায়, হামাসের আমলে ভুল খুঁজে পায়। কিন্তু দেখেন এই সকল দুপাই জানোয়ার যেগুলো আছে, এই সমস্ত লাল গুন্ডাগারী শয়তান যেগুলো আছে, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে সৌদি আরবে তারা রিয়াদ ভিশন 2024 একটা উৎসব করেছিল। সেই উৎসবে তারা কি করেছে? কাবা শরীফের মতো রেপ্লিকা বানিয়ে, কাবা শরীফের মতো ঘর বানিয়ে, সেখানে বিদেশ থেকে খ্রিস্টান নর্তকীদেরকে নিয়ে কাবা শরীফকে মুসলমান যেমন তোয়াফ করে, কনসার্টে মঞ্চ বানিয়েছে কাবা শরীফ দিয়ে। আর ওই আমরা যেমন কাবা শরীফ তোয়াফ করি, ওই নর্তকীরা সেভাবে কাবা শরীফ তোয়াফ করছে। ওই সমস্ত দুবাই জানোয়ারদেরকে আমরা বলতে চাই, তোমরা যারা তালেবানের আকীদায় শিরিক খুঁজে পাও, ভুল খুঁজে পাও, হামাসের মহান আল্লাহ রাস্তার মুজাহিদদের আকীদায় যারা তোমরা ভুল খুঁজে পাও, সৌদি আরবে যখন কাবাকে অবমাননা করা হয়, সৌদি আরবে যখন ইসলামকে অবমাননা করা হয়, সৌদি আরবে যখন নাচ গান মদকে ওপেন করা হয়, তোমাদের মুখ কেন বন্ধ থাকে আমরা জানতে চাই। দালালের বাচ্চা দালাল। এই সমস্ত দালালদের সাথে আমাদের কোনো আপোষ নাই, এই সমস্ত দালালদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তা শুনেন, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন তাবেঈ। বলেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন তাবেঈ। এখন আপনি মনে করেন বাংলাদেশে দাউদকান্দিতে এসে 1400 বছর পরে মিয়া আপনার একটা এত দূরে দরকার নাই মিয়া, আপনারা যদি আমার মাক্তাবায় প্রবেশ করায়, আমার যে কিতাব আছে, আমার মতো কিতাব আছে, ওই কিতাবের সামনে যে মিয়া যদি আপনারা দাঁড়া করাই, আপনার কোনো কোশ্চেন বুঝবেন না। কথা বুঝেন?
আমার রুমে যত কিতাব আছে ওই কিতাবের সামনে যদি আপনাকে দাঁড় করাই নিয়ে আপনি পূর্ব পারবেন না, পশ্চিম পারবেন না, উত্তর বুঝবেন না, দক্ষিণ বুঝবেন না। আপনি 1400 বছর পরে এসে ইউটিউবে 2-4টা বক্তব্য শুনে, ফেসবুকে 2-4টা বক্তব্য শুনে, আর গুগল থেকে বাংলা 2-4টা চটি বই পড়ে বলছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানতেন না। আপনি বলছেন ইমাম আজম আবু হানিফার নামাজ ঠিক না। ওরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি 2-4টা বাংলা বই পড়ে কত বড় হাদিস বিশারদ হয়ে গিয়েছেন। এটা কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কেমন বলবেন হুজুর এটা কোথায় পেয়েছেন? হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, মনোযোগ, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো মৌলিক আলামতের একটা আলামত আন তুরফাল ইলম, এই কোরআনের ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, হাদিসের ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ইসলামী শরিয়ার ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন মাদ্রাসা হুজুর ভাইজান কি সুন্দর মাদ্রাসা বানাইছে এখানে, ওই দূর থেকে বাতি দেখা যায়, হ্যাঁ এত সুন্দর মাদ্রাসা থাকতে ইলম আবার কেমনে উঠবে? তা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর একটা মৌলিক আলামত হলো আন তুরফাল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলম দ্বীন উঠিয়ে দিবেন। প্রশ্ন হলো এত সুন্দর বিল্ডিং থাকতে, এত বড় বড় মাদ্রাসা থাকতে, এত বড় বড় মসজিদ থাকতে, এত এত লাইব্রেরি থাকতে, এখন ইউটিউবে খুঁজলেই কত হুজুরের বক্তব্য পাওয়া যায়, ফেসবুকে কত কিতাবের কি পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। আপনি আর্কাইভে ঢুকলে লক্ষ লক্ষ কিতাবের মানে আপনি কি পাবেন, পিডিএফ পাবেন। বাংলা বাজার ইসলামিক টাওয়ার গেলে হাজার হাজার কিতাব অনুবাদ হয়ে গিয়েছে। কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, হাদিসের বাংলা অনুবাদ পাওয়া যায়, ফিকহের কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়, আকীদার কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়। শুধু বই না, পিডিএফ পাওয়া যায়। ইন্টারনেটে এত পিডিএফ থাকতে, হার্ড কপি এত বাংলা বই থাকতে, ইলমে দ্বীন আবার কেমনে উঠবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবুন কাইফা ইউদাদুল ইলম, যে আল্লাহ কিয়ামতের আগে ইলমে দ্বীন কেমনে উঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআমিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শুনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআমিহি, আল্লাহ কোন আলেমের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম পাবেন না। মঞ্চক মাদ্রাসার যত আলেম আছেন, বাংলাদেশের যত আলেম আছেন, পৃথিবী বিখ্যাত যত আলেম আছেন, তারা রাত্রে ঘুমাবেন, মোবাইলে যেমন ফরম্যাট দিলে সব ডিলেট হয়ে যায়। এরকম আল্লাহ ইলমে দ্বীন উঠাবেন না যে সবাই ঘুম থেকে উঠে দেখবেন এতদিন যা অর্জন করেছি, এতদিন যা শিখিয়েছি, এতদিন যা পড়েছি সব ভুলে গিয়েছি। না, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআমিহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, প্রশ্ন হলো তাহলে আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ ইলমে দ্বীন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সব বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমদের সংকট দুনিয়াতে পড়ে যাবে। আজকে দেখেন আমাদের দেশে ওয়াজ করে কারা, আরে বেটা আরবি খুলে দিলে পড়তে পারবো না, বিশাল বড় তাফসীরের কোরআন আছে না? হাদিসের কিতাব পড়া দূরের কথা, তারা যদি মুসনাদে আহমদ খুলে দেন যে হাদিস কেমনে বের করে, তারা যদি সিয়ার আলামিন নুবালা ধরাই দেন যে জীবনী কেমনে বের করে, তাও বলতে পারবে না। সব বিশাল হাদিস বিশারদ, সব কিয়ামতের আলামত। ভাই আজকে যে টান দিতে পারে সব বড় বক্তা, তারা মানুষ সার্কাস দেখার জন্য আনে 70,000 80,000 টাকা দিয়ে আনে না, সব কিয়ামতের আলামত। কিসের আলামত? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আমরা ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা তাফাজ্জুল কবিগঞ্জি, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা শাহ আহমদ শফি, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন
আমাদের সিলেটের বরণ্য হুজুর আল্লামা নুরুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ। আর আজকে আমাদের দেশে আমার মতো ছোটরা ইলম নাই, কালাম নাই, আমল নাই, আমরা বয়ান করি কি আমাদের আলামত। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ ইলমে দিন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তখন কি হবে জানেন? ফাত্তাখাদান নাসু রুউসান জুহালা, দেখা যাবে কেউ কোনোভাবে ফেসবুকে ভাইরাল হলেই শায়েখ, কেউ কোনোভাবে পরিচিত হলেই দেখা গেল একদম 26 ইঞ্চি। আমি 26 ইঞ্চি মানুষকে খাটো করছিলাম, নাউযুবিল্লাহ। আল্লাহর কোন মাখলুককে নিয়ে কটূক্তি করার অধিকার আমার নাই, কিন্তু বক্তার যোগ্যতা কি? উনি 26 ইঞ্চি। বাস, মানুষ কি দেখতে আসে? অবিরা 26 ইঞ্চি হুজুর দেখতে আসে, কিসের আলামত? ওয়া ইন্নামা ফাত্তাখাদান নাস রুউসান জুহালা, মূর্খদেরকে মানুষ আলেম মানবে, মূর্খদেরকে মানুষ শায়েখ মানবে, মূর্খদেরকে মানুষ ইসলামিক স্কলার মানবে, মূর্খদেরকে মানুষ অনুসৃত মানবে। ফাফতা বিগাইরি ইলমিন ফাসআলু, এদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে। ফাফতা বিগাইরি ইলমিন, ফতোয়া দিবে, ইলম নাই। ফাদাল্লু, এরা পথভ্রষ্ট। ওয়া আদাল্লু, এরা মানুষদেরকে পথভ্রষ্ট করবে। আজকে আপনি দেখেন হক্কানি রব্বানি উলামা ইকরামের সংখ্যা ধীরে ধীরে কমছে না? জি না, বলে আসতে বললেন কমছে কি কমছে না? এখন বুঝেন, আমি মূল কথা আবার আপনাদেরকে ফিরে যাই। 1400 বছর যে ধারার মাধ্যমে কোরআন এসেছে, 1400 বছর যে ধারার মাধ্যমে হাদিস এসেছে, 1400 বছর যে ধারার মাধ্যমে দিন আপনার কাছে এসেছে, সেই ধারা কারা? সেই ধারার কথা আমি পরে বলবো। আপনি বুখারী শরীফের কিতাবুল ইলমে যাবেন, আপনি সব হাদিসের কিতাবের পাতায় 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 আলেমদের এত ফজিলত, মাদ্রাসার ছাত্রদের এত ফজিলত। এত ফজিলত কেন? ওয়া ইন্নাল আলিম, যে আলেম হবে, মাদ্রাসার ছাত্র হবে, লায়াদউ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আরে হাদিসে আসছে আসমান জমিনের সবাই তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কাম করেন না জোরে বলেন সুবহানাল্লাহ। এদের জন্য আসমান জমিনের সব দোয়া করে। হাত্তাল হিতাম ফি জাওফিল মা, পানির নিচে যে মাছটাও আছে, এই মাছটাও মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। শুনেন, এই ছাত্ররা যখন এই রাস্তা দিয়ে হাঁটে, হাদিসে আসছে ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাযাউ আজনিহাতাহা লিতাওয়ালি তালিবিল ইলমি, এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা এদের পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার এরা মাদ্রাসায় ডাইরেক্ট খায়, এখানে না ভিআইপি ব্যবস্থা, সব জায়গায় তার এরকম না। কি কোন হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা ডাইল খায়, আলু খায়, ফ্লোরে ঘুমায়, এসি নাই। এদের এত দাম কেন? এরা এত দাম কেন এদের, যে এরা হাঁটলে ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে দেন। এদের জন্য সমুদ্রের গর্তের পিপিলিকাও দোয়া করে, এদের জন্য সমুদ্রের মাছও দোয়া করে। কারণ এই আলেম, প্রকৃত আলেম যারা, তারা হলো হামিলুল কোরআন। এই প্রকৃত আলেম যারা, তারা হলো হামিলুদ্দিন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খারাফিন ওয়া উদুল, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। আর 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, 1400 বছর পাড়ি দিয়ে শরীয়ত আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। আপনি ইসলাম পেয়েছেন আলেমদের মাধ্যমে, দ্বীন পেয়েছেন আলেমদের মাধ্যমে, শরীয়ত পেয়েছেন আলেমদের মাধ্যমে, কোরআন পেয়েছেন আলেমদের মাধ্যমে, হাদিস পেয়েছেন আলেমদের মাধ্যমে। সুতরাং আপনি আলেমের দুশমন, মানে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। এখন বুঝেন, আপনাদের আশেপাশে নদী আছে নি? কথা বলেন, নদী আছে নি? আচ্ছা, আপনাদের আশেপাশের এই কথা বলে আমি শেষ করবো, একটু সবর করেন। আমাদের আশেপাশের নদী থেকে বালি তুলে কি তুলে না? তুলে। দেখবেন নদী হলো 2 কিলোমিটার দূরে, এই 2 কিলোমিটার দূর থেকে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়। এভাবে সংযোগ দিয়ে 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 নদী থেকে মাদ্রাসার মাঠ পর্যন্ত বালু আনা যায় কি যায় না? কিন্তু বলেন, এক জায়গায় যদি একটা পাইপে সংযোগ না থাকে আর বাকি সব পাইপে আপনি স্বর্ণের পাইপ লাগাই দিয়েছেন, বালু আসবে? এবার বলেন, আপনি 3 কিলোমিটার পাড়ি দিয়ে যদি বালি আনতে চান, আপনার সংযোগ লাগে। কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আপনার কাছে আসলো? কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে, হাদিসের ইলম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসলো?
ইসলামের আকীদা আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসলো? ইসলামের আমল 1400 বছর পাড়ি দিয়ে কোন পাইপের মাধ্যমে আপনার কাছে এসেছে? না, ফেসবুকের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে যে সংযোগ লাইনের মাধ্যমে কোরআন আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে হাদিসের ইলম আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে ইসলামী শরীয়তের মৌলিক জ্ঞান আপনার কাছে এসেছে, সেই সংযোগ লাইনের নাম উলামায়ে কেরাম। বলেন সেই সংযোগ লাইনের নাম? নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ। দেখেন আমাদের ফিকহে হানাফির কথা বলি আমি। আল্লাহ নবী থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে আলকামা, আলকামা থেকে ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা থেকে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ইমাম বুখারী। সংযোগ লাইন আছে না নাই? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 199 হিজরিতে। ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আযম সিরাজুল উম্মাহ ফাকিহুল মিল্লাতি ওয়াদ দ্বীন, ইমাম আযম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি 150 হিজরিতে। তার থেকে হাম্মাদ, হাম্মাদ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আলকামা, আলকামা থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি এখানে যারা হাদিস পড়াচ্ছে, এই মাদ্রাসায় যতজন শিক্ষক আছে, আপনি তাদেরকে হাদিসের কথা জিজ্ঞেস করবেন, তারা প্রত্যেকেই বলবে আমি হাদিস পড়েছি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে। এইভাবে মদিনা ওয়ালা পর্যন্ত তার সংযোগ আছে। যেভাবে আমরা শেষে তাসাউফ যারা চর্চা করে তাদের কাছে যাবেন, তারা বলবে আমার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক। এভাবে নবী পর্যন্ত সংযোগ পাবেন। ঠিক তেমনি ভাবে আমাদের ফিকহে যাবেন, আমাদের ফিকহে হানাফির যেমন রাসূলুল্লাহ পর্যন্ত সংযোগ আছে, আমাদের দেওবন্দীদের হাদিসের সংযোগ তেমন নবী পর্যন্ত আছে। ঠিক তেমনি ভাবে আমাদের তাসাউফের সনদও আপনার নবী পর্যন্ত আছে। এখন আমাদের বাংলাদেশে শায়েখ বানায় কারা? ওই শায়েখের সংযোগ মদিনা পর্যন্ত নাই, শায়েখের সংযোগ কোন পর্যন্ত? ফেসবুক পর্যন্ত। আছে না নাই? শায়েখের সংযোগ কোন পর্যন্ত? ইউটিউব পর্যন্ত। শায়েখের সংযোগ কোন পর্যন্ত? গুগল পর্যন্ত। এরকম গুগল শায়েখ, ইউটিউব শায়েখ, ফেসবুক শায়েখ, সবগুলো এক একটা পাদমস্তক শয়তান। সুতরাং আজকের পুরো আলোচনার মূল কথা কি? যেই সংযোগ লাইনের মাধ্যমে কোরআন হাদিসের ইলম আপনাদের কাছে এসেছে, সেই আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? কাদের দরকার নাই দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, ওই যুগের একজনের জুসে তুলছে, বুঝছি তো। কাদের দরকার আছে মনে করেন দেখে হাত তুলেন। আল্লাহ, আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? আলেমদের সাথে জুড়ে থাকার 1 নম্বর শর্ত হলো আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, আমার আপত্তি নেই। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, খুবই ভালো কথা, অস্ত্র বানানো শিখবে। হামাসের মুজাহিদরা যদি অস্ত্র বানাতে পারে, তালেবানদের বাচ্চারা যদি অস্ত্র বানাতে পারে, ড্রোন বানাতে পারে, আমাদের বাংলাদেশি বাচ্চারা এগুলো পারার দরকার আছে না নাই? কোন আধিপত্যবাদ যদি এই দেশকে দখল করতে চায়, তাদের সাথে 24 ঘন্টা খেলার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ এই মানচিত্রের দিকে হাত তুললে সে হাত ভেঙে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। তো আপনার বাচ্চা বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কোরআন বাদ দিয়ে না কোরআন সহ? আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহ সহ? জান্নাতকে বাদ দিয়ে না জান্নাতের পথে? এজন্য শুনে মাদ্রাসায় নুরানি আছে না নাই? নাই, শুনছেন? আছে না নাই? আপনি কমসে কম স্কুলে দেওয়ার আগে 3 বছরের জন্য দিবেন। 3 বছর না পারেন 2 বছরের জন্য দিবেন। 2 বছর না হয় স্কুলে দেওয়ার আগে কমসে কম 1 বছরের জন্য আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন। আল্লাহ চিনবে, নামাজ শিখবে, কোরআন শিখবে, দ্বীন শিখবে, নবী শিখবে, সঠিক আকীদা শিখবে। তারপর স্কুলে গিয়ে যা বড়, যত বড় বিজ্ঞানী হোক, ছোটবেলা কোরআন শিখে ফেলেছে, নামাজ শিখে ফেলেছে, হাদিস শিখে ফেলেছে, সূরা কারাত শিখে ফেলেছে, ওযু শিখে ফেলেছে। নচেত কি কি হবে জানেন? আমাদের বাংলাদেশে এরকম বহু বড় বড় নেতা আছে, ঈদুল ফিতরের নামাজে গিয়ে বলতেছে ঈদুল ফিতরের জানাজার নামাজ। ঈদুল ফিতরের জানাজার নামাজ, কত বড় মূর্খ চিন্তা করেন। তা আপনার বাচ্চা এরকম ঈদুল ফিতরের জানাজার নামাজ বলুন, আপনি চান যে আপনার বাচ্চা আপনার জানাজার সামনে নিয়ে বলবে আমার বাবার ঈদুল ফিতরের জানাজার নামাজে যারা এসেছেন? সুতরাং আপনার বাচ্চা এগুলা শিখুক, এটা আপনারা চান কি চান না? এই জন্য আজকের পুরো আলোচনার মূল কথা
কমসে কম 1 বছরের জন্য এলাকার যারা আছেন, আপনার যদি ছোট ছেলে থাকে, ছোট মেয়ে থাকে, ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, কমসে কম 1 বছরের জন্য আপনার বাচ্চাকে নওচক মাদ্রাসা নুরানীদের ভর্তি করানোর নিয়ত কারা কারা করেছেন হাত তুলেন। নিয়ত করলে আল্লাহ মহানসেন নেকি নেবেন ইনশাআল্লাহ। কাদের নিয়ত করে দেখে একটু হাত তুলেন তো। যারা বিয়ে করে না তারা হাত তুলছে, আর যারা বিয়ে করে বাচ্চা কাচ্চা আছে তারা কেউ হাত তুলে নেবে। কারা কারা দিবেন তো নিয়ত করেন দেখে একটু হাত তুলেন তো সবাই। আরে হাত তুললেই তো সব, হাত তুলেন সবাই। আমাদের বাচ্চাদেরকে 1 বছরের জন্য হলো নুরানীকে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ যে আলোচনা করলাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসাদতু ফাবিল্লাহি ওয়া নাফতাতু ফাবিল্লাহি মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আগে বলবেন না, এটা বলুন। আলহামদুলিল্লাহ।